অ্যানালাইসিস ভিডিওতে। তো আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আজকে হচ্ছে ইউএস ব্যাংক হলিডে, যে কারণে মার্কেট কিছুটা তুলনামূলক স্লো থাকবে সারাদিনই। তো আজকে ব্যাংক হলিডে থাকার কারণেই কিন্তু গতকালকে জবলেস ডেটা কিংবা এনএপি ডেটাগুলো রিলিজ হয়েছে। সো আজকে যেহেতু ব্যাংক হলিডে, তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না, এটাই স্বাভাবিক। তো মার্কেটটা স্বাভাবিক নিয়মেই টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী চলবে বলে প্রত্যাশা করছি। তো যাই হোক, আজকের দিনে ট্রেড করতে হলে আমাদের আসলে গতকালকের যে ডেটাগুলো রিলিজ হয়েছে সেটার উপর ভিত্তি করেই হচ্ছে সিদ্ধান্ত নিতে হবে। তো গতকালকে আমরা যদি এনএফপি ডেটাগুলো বিশ্লেষণ করি, এনএফপি ডেটা কিন্তু পজিটিভ নেগেটিভ ওই দিকেই ছিল, মিক্স একটা ডেটা আসছে এবং পরবর্তী কিছু ডেটা রিলিজ হয়েছিল যা ডলারের জন্য নেগেটিভ ছিল। বিশেষ করে সার্ভিস পিএমএ ডেটাগুলো ডলারের জন্য নেগেটিভ ছিল। এছাড়াও নতুন করে আমেরিকার যে মেগা বিল, যে বাজেটটা যেটা হচ্ছে পাস হয়েছে, সেটা সম্পর্কে, সেটা নিয়েও বিনিয়োগকারীদের উদ্বেগ রয়েছে। বিশেষ করে আমেরিকার বাজেট ঘাটতি, এইসব বিষয়টা ওই বিলের ভেতরে রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে গতকালকে এনএফপি ডেটা রিলিজ হওয়ার পরে এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা ওই সময়কার ক্যান্ডেল। এইটা ডাউন হয়েছিল, কিন্তু প্রাইস আসলে ৩৩১০-এর নিচে সাস্টেন করতে পারেনি। এখান থেকে প্রাইস কিছুটা আপ হয়েছে, বা এইটা গতকালকের এনএফপি ডেটা রিলিজ হওয়ার পরে এখানে সাইডওয়ে রেঞ্জের ভেতরে মার্কেট মুভমেন্ট করেছে। তো এশিয়া সেশনে আজকে এখন দেখতে পাচ্ছি যে এটা ব্রেকআউট করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি তাহলে আপ হয়ে যাবে না ডাউন হবে? তো ডেটা আমরা যেমন দেখতে পেয়েছি যে ডেটা মিক্স ছিল, ওইভাবে জোরালোভাবে বলা যাচ্ছে না যে আসলে মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে। তো সবকিছু মিলিয়ে আসলে মার্কেট হয়তোবা আজকের দিনেও সাইডওয়ে রেঞ্জের ভেতরেই থাকতে পারে। তো একই সাথে ইউএস ব্যাংক হলিডে থাকার কারণে তো মুভমেন্ট কম থাকবে, বেসিক্যালি স্লো থাকবে, এটা একটা বিষয়। তারপরেও এই স্লো মার্কেটে আবার সবথেকে বেশি হচ্ছে ট্র্যাপের শিকার হতে হয়। স্লো মার্কেটে ট্রেড করাটাও একটু ঝামেলা, ব্রোকারের স্প্রেডগুলো বেশি থাকে, বা স্লো মার্কেটে হচ্ছে ট্র্যাপও বেশি থাকে। তো যাই হোক, আমি বেশ কিছু পয়েন্ট হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চেষ্টা করবেন যে এই সমস্ত পয়েন্টে গেলে বাই এবং সেল উভয় দিকেই পজিশন নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে প্রথমেই মার্ক করে দিচ্ছি যে আপনারা যদি এই যে গোল্ড বর্তমানে যেখানে ট্রেড করছি এই মুহূর্তে, এই যে লেভেলটা, এই লেভেলটা হচ্ছে, আমি এখানে প্রাইসটাও উল্লেখ করে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এই লেভেলটা হচ্ছে ৩৩৪০-৪৫-এর যে এই যে জোনটা, এই জোনটাকে যদি রেসপেক্ট করে তাহলে প্রাইস আবারও কিছুটা ডাউন হয়ে মোটামুটি ৩৩২০কে টেস্ট করবে, যদি এখান থেকে এটা রেসপেক্ট করে। আর যদি এটা ক্রস করে ফেলে তাহলে প্রাইস আরও কিছুটা আপ হয়ে এই যে টপ, যেটা গতকালকে যেখান থেকে প্রাইস ডাউন হয়েছে, এর আশেপাশে প্রাইসটাকে টেস্ট করতে পারে। তো এর আশেপাশে কি হতে পারে, আমি এখানেও প্রাইসগুলো নোট করে দিচ্ছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আশেপাশে এটা হতে পারে ৩৩৫৫ থেকে ৩৩৬০-৬৫ সর্বোচ্চ। তাহলে আজকের দিনের প্ল্যানিংটা কিন্তু মোটামুটি আমাদের হাতে চলে আসছে। আপনারা যেটা করতে পারেন আজকে, সেটা হচ্ছে যে যদি আপনারা এখনও কিন্তু এখানে আমরা তেমন কোনো রিজেকশন ক্যান্ডেল দেখিনি। এখানে প্রায় ৩ ঘন্টা যাবৎ প্রাইস সাস্টেন করছে, একটা বেয়ারিশ ক্যান্ডেল, একটা বুলিশ ক্যান্ডেল, মানে অ্যাভারেজ। এখানে কোনো রিজেকশন এখনও আমরা দেখিনি। যদি এখান থেকে রিজেকশন পান, কোনো রিজেকশন কনফার্মেশন পান, সেক্ষেত্রে এখান থেকে এই ৩৩৪০-৪৫-এর আশেপাশ থেকে আপনারা হচ্ছে সেল পজিশন নিতে পারেন, যার টার্গেট হবে ৩৩২০ বা ৩৩০০-র আশেপাশে। তো সেই হিসাবে আপনারা এখানে খেয়াল রাখবেন। আর যদি এই ৩৩৪০-৪৫-এর এই জোনটাকে ক্রস করে ফেলে, এই জোনটাকে, তাহলে আপনারা হচ্ছে ছোট করে বাই নিতে পারেন। বাই করলে কিছু প্রফিট হয়তো বা সেই ক্ষেত্রে পাবেন। তো সেই ক্ষেত্রে প্রাইসটা ৩৩৫৫ থেকে ৩৩৬০-৬৫ পর্যন্ত আপ হবে। তো এখানে এটাও কিন্তু একটা সেলিং অথবা বাইং উভয় জোন হতে পারে, এটা নির্ভর করবে যে এখানে ক্যান্ডেলগুলো কিভাবে ক্লোজ করছে। যদি এখান থেকে রিজেকশন পান, আমি আবারও বলছি, তাহলে এই ৩৩৪০-এর আশপাশ থেকে আপনারা হচ্ছে সেল পজিশন নিতে পারেন। তো আজকের দিনের বেস্ট সেল পজিশন হচ্ছে ৩৩৫৫ থেকে ৩৩৬০-৬৫। তো এখান থেকে একটা সেল নিতে পারেন, এটা যদি ড্র ডাউন করে আরও একটা সেল এখান থেকে নিতে পারেন, ৩৩৬৫ থেকে নিতে পারেন। সব কয়টার স্টপ লস হচ্ছে এই উপরে দিয়ে দিবেন ৩৩৭১ বা এর আশেপাশে দিয়ে দিবেন।
আর আজকের দিনের বেস্ট বাই পজিশন হতে পারে যদি প্রাইসটাকে পুনরায় 3323 বা এর আশেপাশে পেয়ে যান তাহলে এখান থেকে বাই নিতে পারেন। আর এটা যদি ড্র ডাউন করে সেই ক্ষেত্রে একটা বাই নিতে পারেন হচ্ছে 3310-11-র আশেপাশে এবং সব কয়টার স্টপ লস দিবেন 3300-র নিচে।